হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি। তো গাইজ, এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো চলো, এখন কিন্তু বেজে গেছে দুপুর 1টা। ঠিক আছে, আমি আজকে অনেক 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 বেলা অবধি ঘুমিয়েছি, কারণ কালকে একদমই ঘুম আসেনি। আর কালকে মানে খুব মাথাটা যন্ত্রণা করছিল প্রচণ্ড। চোখ দুটো দেখে তোমরা বুঝতেই পারছো যে আমার চোখের এগুলো মানে কীরকম ফোলা ফোলা, বিকজ আমার চোখ দুটো প্রচণ্ড ব্যথা করছিল। তার কারণ আছে, তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। ঠিক আছে, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তার আগে চলো, এখন যাব আমি রান্নাঘরে রান্না করতে। তা কারণ হচ্ছে, রান্না তো করতে হবে না, খেতে হবে, খিদে পাচ্ছে। এখন তো মানে মায়ের কাছে তো নেই যে ঘুম থেকে উঠেই দেখতে পাবো যে মা রান্না করে রেখে দিয়েছে আর আমি ইয়াম ইয়াম করে খাচ্ছি। বাবা, এখন তো করেই খেতে হয়। তো চলো একেবারে রান্নাঘরে গিয়ে বাকি কথা হচ্ছে। প্রথমে লাইটটা জ্বালিয়ে নিই আগে। এরপর আমি যেটা করব সেটা হলো, দাঁড়াও, কিছুই তো খুঁজে পাই না। আমি রান্না করব সয়াবিন। ঠিক আছে, সয়াবিন আনা রয়েছে, এই দেখো। কোথায় গেল? এই যে, তোমাদের দাদাভাই সয়াবিনটা এনেছিল অনেক আগে, অনেক দিন পুরনো হয়ে গেছে। তো চলো, এই সয়াবিনটাকেই আজকে আমরা রান্না করব। আর আমি দুবেলারই রান্না করে নেব। চলো, এই সয়াবিনটা একদমই কিন্তু বেশিক্ষণ ভিজানো যাবে না, কারণ জানি না এটা কী সয়াবিন তোমার দাদাভাই এনেছে। বেশিক্ষণ ভিজালে না গলে যাবে। তো ওই জন্য আমাকে দেখতে হবে যে কতক্ষণ মানে ইয়ে হয়ে যায় কি না, তাড়াতাড়ি এটা আবার গলে যায়, দেখো। তো ওই জন্য একটু খানিক পরপর দেখতে হবে। তো চলো, বাকি জিনিসগুলো আমি কেটে নিই। আর আমি এটা একদম সয়াবিন কষা করব, রাতের জন্য করে নেবো একেবারে। রাতের সাথে রুটি করব, হয়ে যাবে। তো আলু সিদ্ধ করে নেবো সবার প্রথমে। কীরকম একটা গন্ধ, মানে গন্ধটাই একটু আলাদা রকম। চলো, সো বন্ধুরা, এখানে আমার এই যে পেঁয়াজ কাটা, টমেটো কাটা, লঙ্কা, আর এখানে এই যে সয়াবিনটা আছে, এখানে মশলাটা আছে, সব কিছু করা হয়ে গেছে জোগাড় জান্তি। এখানে আমি এই যে দিয়ে দিয়েছি কড়াই। আর তোমাদেরকে একটা জিনিস শেয়ার করছি, দাঁড়াও। এই যে ভাত বসিয়ে দিয়েছি এখানে, আমি এখন ভাত খাবো ওই জন্য। তো চলো রান্নার দিকে যাওয়া যাক। তো চলো, এটার মধ্যে তেল মশলা সব কিছু দিয়ে একেবারে সমস্ত কিছু ইয়ে করে তোমাদেরকে আবার দেখাবো। ঠিক আছে, এখনকে জন্য টাটা। সো এভরিওয়ান, দেখতেই পাচ্ছ আমার সয়াবিন আলুর কারি কিন্তু একদম রেডি। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ইয়াম। কোনো ঝোল রাখিনি, কারণ রাত্রেবেলা আমার বর যেহেতু রুটি খাবে, ওই জন্য একদম ঝোল করিনি। আর একটুখানি ঝাল ঝাল হয়েছে, আমি একটু ঝাল ঝাল করেছি। ঠিক আছে, তো এখন চলো আমি ভাত নিয়ে বসে পড়ি। আমার ভাতও কিন্তু ওইদিকে হয়ে গেছে। আর এইটাই হচ্ছে আমরা রাতের বেলা গরম করে খাবো, মানে আমি দুবেলারই রান্না করে রাখলাম দুপুরবেলাতেই। তো এভরিওয়ান, মানে চোখ হচ্ছে ড্রপ নিলাম,
এই চোখটা তো লিটারেলি প্রচণ্ড হারে ব্যথা, প্রচুর ব্যথা চোখে, দেখতেই পাচ্ছ কেমন ফুলে গেছে না। তো প্রচণ্ড ব্যথা, একটু ড্রপ নিয়ে নিলাম কারণ এখন আবার একটু ব্যথা করছে। তো ইয়েস, আর কেন এটা হয়েছে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। জাস্ট আ মিনিট, ঠিক আছে? আমি একটুখানি চোখ দুটো বন্ধ করে একটুখানি থাকি 2 মিনিটের মতন, দেন তারপরে তোমাদেরকে জানাচ্ছি। সো এভরিওয়ান, কালকেই মানে রুম খুঁজতে গেছিলাম আমরা আবারও, আমি আর আমার বর। তো এত পরিমাণে রোদ এখানে, এতটা রোদ, যার কারণে কিন্তু মানে আমি সানগ্লাসও পরেই নিয়েছিলাম। তো তবু এত রোদে না মাথা যন্ত্রণা প্রচণ্ড করছিল, দেন চোখও ব্যথা করছিল প্রচুর বেশি। তারপর আমরা আবার মাঝে একবার রুমে এসেছিলাম, রুমে এসে আধা ঘন্টার মতন রেস্টও নিয়েছিলাম। আমাদের এদিকটাই খুঁজেছি, তাও রুম পাইনি। কালকে প্রচুর খুঁজেছি রুম, বাট পাইনি। আর যেগুলো এদিকে পাচ্ছি সেগুলো না রেন্ট অনেক বেশি, বুঝতে পেরেছি? তো আমরা আর একটা জায়গায় আমরা পেয়েছি, ফাইনালি আমরা রুম কিন্তু পেয়ে গেছি। মানে আমাদের দুজনের থাকার মতো টুনাটুনি রুম আমরা পেয়ে গেছি। একটা রুম যেটা আমার ভালো লেগেছে, একদম ছাদের ওপরে শুধু রুম, এরকম একটা শুধু রুম। আর এই যে ধরো এটা ব্যালকনি আছে, আর পাশে একটা বাথরুম আর রান্নাঘর দুটো, মানে সব রুমের ভিতরেই সব কিছু। আমাকে বাইরে বারান্দাও নেই আর কিচ্ছু নেই, শুধু রুমটা, রুমের এই পাশে রান্নাঘর, এই পাশে বাথরুম। একটা ওইটা দেখেছি, আর একটা দেখেছি যে একটা রুম, একটা ডাইনিং, আর একটা রান্নাঘর, একটা বাথরুম। ওইটা 1 BHK, আর ওইটার ঘরটাও, রুমটাও খুবই সুন্দর। তোমাদের সঙ্গে আমি দুটো রুমই শেয়ার করব, ঠিক আছে? দুটো রুমে আমি এখানে দিয়ে দেবো ভিডিওর মধ্যে, কারণ কালকে একদমই ভিডিও আমি করিনি, ঠিক আছে? করার মতো পরিস্থিতিতে ছিলাম না যে ভিডিও করব, কারণ এত রোদ গরমে শরীরটা তো খারাপ হয়ে গেছিলো, যার কোনো ভিডিও করতে পারিনি। আর চলো, আমার চোখটা দুটো দেখো ব্যথা করছে এখনও, দেখতেই পাচ্ছ কেমন ফুলে গেছে না বলো তোমরাই? এই যে দেখো কেমন ফুলে গেছে। যাই হোক, প্রচণ্ড ব্যথা তো করছে একটু চোখে, ড্রপ লাগাচ্ছি কালকের থেকে, দেখি ঘুম ঠিক করে হলেই হয়তো মেবি ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা রুমগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, ওই দুটোর মধ্যে যে কোনো একটা রুম আমরা নেব। रूम रूम है ये पूरा, आपके लिए नहीं हमारे लिए। और ये रहा किचन, इसके साथ किचन है, और ये वॉशरूम, और ये बैल्कनी, ওটা নেই ওপরে ব্যালকনি। বাট এগুলো সব কি ক্লিন করবে না? হবে হয়তো। এটা হচ্ছে কিচেন, আর এই যে বাথরুম, এটা বাথরুম যেটা অনেকটাই বড়, বেশ সুন্দর। আর এই যে একটা রুম, এই যে রুমের ভিতরটাও এই যে করা আছে সুন্দর একটা, আর এই যে জানালাও আছে। আর এই যে আলমারি, এই যে আলমারি ওরকমই। আর হচ্ছে এটা হচ্ছে এই যে ডাইনিং এরিয়া, মানে ডাইনিংটা আর কি, এই জাস্ট। আর এই যে এটা হচ্ছে বাইরেটা ব্যালকনি, এটা মানে এটা ঘরের সামনেটা, এই যে। আর ওই যে রাস্তা, ওইটা, আর উপরে ছাদ আছে নাকি।